নাম্বার হলো যে দাঁত পড়ে যেতে দেখা। আমি ইতিপূর্বে অসংখ্য আলোচনায় বলেছি যে স্বপ্নে যদি কেউ দাঁত পড়ে যেতে দেখে তাহলে সেটা তার বিপদের লক্ষণ। এখন এই বিপদটা কোন ধরনের হবে অনেকেই কৌতূহলবশত প্রশ্ন করেন যে হুজুর বিপদটা কোন ধরনের একটু বুঝিয়ে বলেন, আমরা তো বুঝতেছি না, বা আমার আসলে কি বিপদ আসতে পারে, আমি তো আছি এমন সেফ জোনে যেখানে আমার কোনো বিপদ আসার সম্ভাবনাই নেই, তো তারপর আমার উপরে কি বিপদ আসতে পারে। তো আসলে ভাই এটা আমি নির্ধারণ করে বলতে পারবো না যে দাঁত পড়ে গেলে আপনার উপরে কি ধরনের বিপদ আসতে পারে। সেটা আপনার শারীরিক অসুস্থতা হতে পারে, অর্থনৈতিক বিপর্যয় হতে পারে, পারিবারিক কোন্দল হতে পারে, সামাজিকভাবে আপনার একটা বদনাম ছড়িয়ে পড়তে পারে। যে কোনো ভাবে কিন্তু আপনার এই ধরনের বিপদ আসতে পারে, রোড অ্যাক্সিডেন্ট হতে পারে, বিদ্যুৎ শক হতে পারে। ভাই এটা আমি বলতে পারবো না যে এটা কোন ধরনের বিপদ, এটা কোনো কিতাবের ভিতরে উল্লেখ করা নাই। শুধু একটা বিপদের সংকেত দেওয়া হয়েছে দাঁত পড়ে যেতে দেখা। আচ্ছা, দ্বিতীয় পয়েন্টে আসি। দাঁত কিন্তু একটা না, একসঙ্গে অনেকগুলো দাঁত পড়ে গেছে। এখান থেকে দ্বিতীয় মেসেজ আমরা পাই সেটা হলো যে তার বিপদটা ক্রমাগত হবে, লাগাতার হবে, ধারাবাহিক হবে, অর্থাৎ একের পর এক বিপদ আসতেই থাকবে।